বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো পটল ভর্তা। তো পটল ভর্তা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে পটল কেটে নিয়েছি, এখানে আছে টমেটো, এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর আছে এখানে কালো সর্ষে, পোস্ত, আছে লবণ, হলুদ, আর ফোড়নে দেওয়ার জন্য আছে সুকন্যার কালো জিরা আর সর্ষের তেল। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো পটলের ভর্তা। তো প্রথম আমি একটা মিক্সিং বোল নেব। মিক্সিং বোলের মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে তারপরে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। এবারে দিয়ে দেবো এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো সর্ষে পোস্তটা, আর দেব অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। অল্প একটু সামান্য জল দেব, অল্প একটু জল দিলাম। এটাকে এবারে আমি পেস্ট করব। তো দেখুন বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি এটাকে কড়াতে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কিভাবে বানাই। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, একটু গ্যাসটা বাড়িয়ে দেব, দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেব। এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি 10 থেকে 15 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি তুলে নেব। হয়ে গেছে এটা। তো বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেছে আমার পটল ভর্তা। এর উপর দিয়ে অল্প একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে গরম গরম ভাতে অসাধারণ লাগবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতে ভীষণ ভীষণ ভালো লাগবে। মাছ মাংস বাদ দিয়ে আপনাকে এই পটল ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। শুভ দুপুর।